তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা খুব ভালো, খুব সুন্দর, সুপার ফাস্ট ওয়েট লস ডিনার রেসিপি নিয়ে উইদাউট কুক। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পাকা পেঁপের টুকরো আছে, এখানে কিছু ওয়াটারমেলনের টুকরো আছে, আর এখানে দই আছে। তো এগুলোই আজকে আমার ডিনার রেসিপির উপকরণ। তো শুরু করছি বন্ধুরা। আমি পাকা পেঁপের টুকরোগুলোকে এই বোলের মধ্যে নিয়ে নেব। ওয়াটারমেলনের টুকরোগুলোকে এর মধ্যে নিয়ে নেব। আমি এই পাত্রে দইটাকে ঢেলে রেখেছি। এটা হলো ক্লাসিকের দই প্যাকেটের 1 লিটারের। এখানে নেব এই হাতার 2 হাতা 3 হাতা দই। তো নিয়ে নিয়েছি দই 3 হাতা। তোমরা দেখছো এখানে 4টে খেজুর সোক করা আছে। তো এই 4টে খেজুরকে আমি ছাড়িয়ে দিয়ে দেবো দানাটা ফেলে। জাস্ট হাত দিয়ে একটু কেটে নেব। এটা উষ্ণ গরম জলে আমি এটাকে বেশিক্ষণ না, 15-20 মিনিট সোক করে রেখেছিলাম। রাফলি জাস্ট এটাকে আমি কেটে নেব। কিছু ড্রাই ফ্রুটস আছে, অল্প একটু কিশমিশ, কিছু কাজু, কিছু আমন্ড। টোটালটাই দিয়ে দেবো। আমি কিছু এখানে সোক করে রাখিনি, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এটা খাওয়ার মধ্যে যখন তোমরা মুখে দিয়ে খাবে, এটা টেস্টটাকে এনহ্যান্স করে। আর একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, কালি যদি তোমরা শুধুমাত্র পাপাইয়া দিয়ে খেতে চাও খেতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াটারমেলনকে চাইলে তোমরা স্কিপ করতে পারো। অনেকের ওয়াটারমেলনে গ্যাস ফর্ম হয়, সেক্ষেত্রে ওয়াটারমেলনকে তোমরা স্কিপ করে অনলি পাপাইয়া মানে পাকা পেঁপে, টক দই, তার সাথে নাটস, আর তার সাথে আমি দেবো একটু মিউসলি। এই দেখো, ঠিক আছে। এর মধ্যে দেবো অল্প একটু মিউসলি। আমি ডিরেক্টলি ঢালছি, পরিমাণটা ধরে রাখবো ওই হাফ কাপ মতো, কেন মিষ্টি যখন এর মধ্যে মিশবে দইয়ের মধ্যে তখন এটা ফুলে উঠবে। ঠিক আছে। সুইটনেসের জন্য দেখো এখানে আমি অলরেডি খেজুর আর কিশমিশ দিয়েছি। তারপরেও যদি কারো একটু সুইটনেস লাগে তার জন্য আমি এখানে দেবো আখের গুড়। এই জায়গায় তোমরা হানিও ইউজ করতে পারো, বাট যেহেতু গরমকাল এর থেকে বেশি আর দেবো না, কারণ আমি খেজুর আর কিশমিশ অলরেডি ইউজ করেছি, যেটা এই সুইটনেসটাকে বাড়াবে। বাট হানি তোমরা দিতে পারো, বাট যেহেতু গরমকাল তো সেই কারণে আমি হানি দিলাম না, খালি একটু আখের গুড় দিলাম। এর মধ্যে কোনো জল মেশাবে না। যদি তোমরা শীতকালে খাও, জল মেশাবে না বললে ভুল হবে। তোমরা যদি গরমকালে খাচ্ছ তো এর মধ্যে তোমরা আইস কিউব দিতে পারো, আদারওয়াইজ চিল ওয়াটার দিতে পারো। এটা খেতে সো টেস্টি হবে। এই যে আমি এখানে চিল্ড ওয়াটার দিচ্ছি না, আমি তোমাদের এক্ষুনি বললাম তোমরা হয় আইস কিউব দিতে পারো, আদারওয়াইজ চিল্ড ওয়াটার। তো আমি এখানে আইস কিউব দিচ্ছি, 2টো আইস কিউব আছে, যেটা লেগে গেছে একসাথে। ঠিক আছে। আর দিচ্ছি এই যে আইস কিউব। আমি আইস কিউবটা বেশি দিচ্ছি, তার কারণ এটা এখানে অলরেডি মেল্ট হয়ে যাবে। তো এটাকে আমি এইভাবেই ছেড়ে দেবো। এটাই হলো আজকে আমার ডিনার রেসিপি। তো এর মধ্যে পড়ছে নাটস, পাপাইয়া, ওয়াটারমেলন, ওটা তোমরা অপশনাল, ওটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আখের গুড়, খেজুর আর আমন্ড, কাজু, কিশমিশ। এছাড়া আর যদি কোনো ড্রাই ফ্রুটস তোমরা দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আইস কিউবটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে। এইটা হলো সুপার ফাস্ট ওয়েট লস রেসিপি, আর ওয়েট ম্যানেজমেন্টের জন্য এটা প্রচণ্ড ভালো। প্রশ্ন হচ্ছে যে রাত্রিরে মানে
পাপাইয়া খেতে পারি, তো সেক্ষেত্রে আমি বলবো পাপাইয়া এমন একটা ফ্রুট যেটা আমরা ডিনার রেসিপিতে খেতে পারি। ওয়াটারমেলনটাকে তোমরা স্কিপ করতে পারো, অনেকের গ্যাস ফর্ম হয়, বাট আমার সেরকম কোনো প্রবলেম হয় না বলে আমি ওয়াটারমেলনটা ইউজ করলাম। তোমরা ওয়াটারমেলনের জায়গায় গ্রেপস ইউজ করতে পারো, গ্রেপসও তোমরা রাত্রিরে খেতে পারো, বাট অ্যাপেল বা অন্য কোনো ফ্রুটসকে অ্যাভয়েড করা ভালো, কারণ অ্যাপেলে অনেক ক্ষেত্রে অনেক সময় গ্যাস ফর্ম হয়। এক্ষেত্রে এখানে তোমরা ব্যানানাও ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাদের দই সহ্য হয় না তারা এটা স্কিম মিল্ক বা টোন মিল্ক দিয়েও খেতে পারো, সেটাও তাদের ওয়েট লসে হেল্প করবে। আর কেউ যদি ওয়েট লসের জন্য নয় এমনি খেতে চাও, তো সেক্ষেত্রে তারা ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারো। ওকে, তো মিউসলির জায়গায় তোমরা প্লেন ওটস বা রোল ওটস বা স্প্লিট ওটসও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি মিউসলিটা দিলাম টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, কারণ মিউসলির মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুটস অলরেডি মিক্স করা থাকে। তো এটা ছিল আমার আজকে ডিনার রেসিপি, সুপার ফাস্ট ডিনার রেসিপি এই কারণে, কারণ পাপাইয়া ডাইজেশনে প্রচুর পরিমাণে হেল্প করে, যেটা সকালবেলা তোমার ডাইজেশন সিস্টেমকে একদম অল ক্লিয়ার করে দেয়। ওকে, তো সকালবেলা তুমি একদম ফ্রেশ ফিল করবে। ইভেন তুমি যখন পরের নেক্সট দিন মর্নিংয়ে উঠে তুমি যদি তোমার ওয়েট চেক করো, তুমি ওয়েটে কিছুটা পরিমাণ লুজ তুমি দেখতে পাবে, যে কিছু ওয়েট তোমার লুজ হয়েছে, ঠিক আছে। এটা আমি একদিনে হয়েছে আমি বলবো না, বাট এটাকে যদি তোমরা কন্টিনিউ করতে পারো মিনিমাম 7 days to 10 days, তো আরো ভালো, আরো খুবই ভালো রেজাল্ট পাবে। তো আমার রেসিপি, আমার আইডিয়াসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি তোমরা কেউ এই রেসিপিকে ট্রাই করে থাকো, তো সেটা আমার